কিছু কিছু জিনিস তাদের ধারণ করতে হবে। ভগবত ভক্তদের প্রতি সাধকের যেন বিশুদ্ধ প্রেম থাকে, ভগবানের নাম যেন নিরন্তর চলে, ভগবত ভাব নেই এমন ব্যক্তিদের সঙ্গ না করা, প্রেম না করা, এবং আর ভগবত কৃপাতে ভরসা রাখা। এই চারটি জিনিস যে সাধকের জীবনে আসে সে সব থেকে বড় ভাগ্যবান। এবং ভগবত দর্শনের তীব্র ইচ্ছে, নিরন্তর নাম জপ, বিষয়ে অরুচি, সহ্যশীল, এই চারটি গুণ যার মধ্যে আছে। প্রথম, ভগবানকে দর্শন করার তীব্র ইচ্ছে। দ্বিতীয়, নিরন্তর নাম জপ। তৃতীয়, বিষয়ে অরুচি, সহ্যশীল। চতুর্থ, সহ্যশীল। তারাই এই ত্রিগুণাত্মিকা যে মায়া থেকে সে মুক্তি পেতে পারে। প্রথম যেটা বললাম, ভগবত ভক্তদের বিশুদ্ধ প্রেম। যদি ভগবত ভক্তদের প্রতি বিশুদ্ধ প্রেম না জাগে, তবে কখনোই আমাদের পক্ষে ভগবত প্রাপ্তি করা সম্ভব নয়। যখন আপনি ভগবত ভক্তদের প্রেম করবেন, শ্রদ্ধা করবেন এবং নিরন্তর নাম জপ করবেন, কুসঙ্গের ত্যাগ করবেন, ভগবানের কৃপার উপর ভরসা রাখবেন, তাদেরই ভগবানকে দেখার লালসা জাগ্রত হয়। না হলে আমাদের ভিতরে ভগবানকে দেখার যে ইচ্ছে, দেখুন আপনারা হৃদয়ে আপনাদের ভগবানকে দর্শন করার ইচ্ছে, কিন্তু আপনাদের ভিতরে সেই ব্যাকুলতা কিন্তু নেই। কেন নেই? না, আমাদের মধ্যে এই গুণগুলোই আছে। আপনারা নিজের হৃদয়ে হাত রেখে নিজেরাই বিচার করুন যে আমি কতটা ভগবানকে দেখার জন্য ব্যাকুল। ভগবান কখন আপনার সামনে আসবে? যখন আপনি ভগবানকে প্রেম করবেন, ভগবানকে ভালোবাসবেন। আর কারোকে যখন কেউ ভালোবাসে, তাকে দেখার ইচ্ছেও তার ভিতরে জাগ্রত হয়। ভগবান বলছেন, যে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়, ভগবান বলে আমি তাকে দর্শন দিতে আসি না, আমি তাকে দর্শন করতে আসি। কেন আমাদের ভিতরে ভগবানের প্রতি এত সৎসঙ্গ শুনছি, বাগব্রত করছি, তীর্থে যাচ্ছি, কিন্তু সাক্ষাৎ স্বরূপ ভগবানকে দেখার ইচ্ছে আমাদের ভিতর নেই? কেন নেই? না, আমাদের মধ্যে এই গুণগুলি আছে। কি গুণ? ভগবানের ভক্তদের প্রতি প্রেম নেই,
কে সম্প্রদায়ের বিচার করে ভক্ত অপরাধ করছে, আর কেউ দেখছে যে এই ভক্ত বিভিন্ন রকমভাবে বিচার করে ভগবানের ভক্তের প্রতি প্রেম নেই। কে সম্প্রদায় কি কি ওসব দেখে আমার তো লাভ নেই। আমি দেখছি মাথায় তিলক, কণ্ঠী যখন বাঁধা, সে আমার প্রভুরই দাস। আমাদের বিচার করা এটা কোনো দরকার নেই। সম্প্রদায় মানে আমি তো বারবার বলেছি, যে মহাপুরুষগণ আচার্য রূপে, ভগবানই কৃপা করে আচার্য রূপে এসে বিভিন্ন পথ রাস্তা দেখিয়েছেন, কিন্তু সবারই উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, সবারই উদ্দেশ্য মায়া থেকে দূরে রাখা। আমাদের ভগবানকে দর্শন করার ইচ্ছে কেন জাগ্রত হয় না? কারণ আমাদের মধ্যে ভগবত ভক্তদের প্রতি প্রেম নেই। আর আমাদের এই ভগবানের ভক্তদের প্রতি প্রেম না থাকার জন্য ভক্ত অপরাধ হলে আমাদের নাম জপ হবে না, নাম জপ হচ্ছে না। আর নাম জপ অনেক কারণেও হয় না, অনেক সময় কুসঙ্গের কারণেও হয় না। আপনি এমন সঙ্গ করছেন যেই সঙ্গের ফলে আপনার জীবন থেকে নাম চলে যাচ্ছে, আর ভগবানের কৃপার উপরে ভরসা নেই। বিপদ আসলে, প্রতিকূল আসলে ভগবানকে ভুলে যাচ্ছি। কেন ভগবানকে ভুলে যাচ্ছি? কারণ আমাদের কাছে গুরুত্ব হচ্ছে সংসার, আত্মীয় স্বজন। এই কারণে আমাদের ভগবানকে দেখার ইচ্ছে জাগ্রত হয় না। তীব্র ইচ্ছে, সেই জন্য জাগ্রত হয় না। সাধন আপনারা কাকে বলবেন? দুটো মালা জপ করে নিলাম, তীর্থে গেলাম, বারবার আমরা এই কথা আলোচনা করি, একে সাধন বলে না। সাধন কাকে বলে? প্রেম কাকে বলে? যে জগতের চিন্তাকে নষ্ট করে শ্রীকৃষ্ণের চিন্তায় মগন থাকে, একেই সাধন বলে, একেই ভক্তি বলে, একেই প্রেম বলে। কিন্তু আপনারা দেখুন, যদি দেখেন, নিজেরাই বিচার করবেন, কাউকে বলতে হবে না, আপনি নিজেকেই বিচার করুন যে আমি কি আদৌ সংসারের চিন্তা থেকে দূরে আছি? আদৌ আমি ভগবানকে দেখার ইচ্ছে আমার ভিতরে আদৌ আছে কি? নিজেরাই দেখুন, কাউকে বলতে হবে। সাধু সন্ত বারবার করে বলছেন যে ভজন খুব আস্তে আস্তে, অনেকে বলে না ধীরে ধীরে হবে, ধীরে ধীরে ভজন হবে, বৃদ্ধ বয়সে ভজন হবে। এখন বয়স হয়নি ভজন করার। বলছেন খুব আস্তে আস্তে ভজন করে ভগবত প্রাপ্তি করবেন, এমন চক্করে পড়বেন না। কারণ কত কম বয়সী নবীন নবীন শিশু তারা মারা যাচ্ছে না? তো আপনি ভাবুন, আপনি কোন বিশ্বাসে ভজনকে বৃদ্ধ অবস্থায় করবে বলে রেখে দিচ্ছেন? বা আস্তে আস্তে করছি, এখন সংসার সামনে খুব বিপদে পড়ে যাবেন, খুব বিপদে পড়ে যাবেন। আমাদের কাছে সময় খুবই অল্প, জেনে নিন। মায়ার চক্করে পড়ে যদি আপনি নিজেকে নষ্ট করেন, অনন্ত জন্ম আবার ভুগতে হবে। আপনি কি জানেন আপনার আবার মনুষ্য দেহই প্রাপ্ত হবে? আপনি কি জানেন কোন জনিতে প্রাপ্ত হব? কুকুর, ছাগল, বিড়াল, কীট, পতঙ্গ কি হব আমরা কিছুই জানি না। সময় নষ্ট করছি। খুব
খুশি করার চেষ্টা করছি। আপনারা চিন্তা করে দেখুন না, আপনার এতদিন পর্যন্ত আমরা সংসারে যা কিছু করছি অন্যকে সুখী করার জন্য, সে আমাকে ভালো বলবে বা সে আমার এই কাজটায় সে খুশি হবে। কোনোদিন কাউকে খুশি করতে পেরেছেন আজ পর্যন্ত? কোনোদিন পারবেন না। মায়া আপনাকে ফাঁসাতেই থাকবে, ফাঁসাতেই থাকবে। এই জন্যে বলে না, হামারে মাই সামাজ রাজ। এই কারণেই এই কথাটা বলা হয়। কাদেরকে? যাদের ভিতরে সেই ক্ষমতাগুলো আছে। কি ক্ষমতা? এই যে ক্ষমতা। জগৎকে আপনি কখনো খুশি করতে পারবেন না, সারা জীবন লাগিয়ে দিন, মরে যাবেন তবুও মরে যাওয়ার মৃত্যুর পরে তার আপনি দেখতে আসবেন না। কিন্তু হ্যাঁ, যে হামারে মাই সমাজ উপরাজ, কখন এটা শুধু মুখে বললে নয়, আপনার মধ্যে কি এই গুণগুলো আছে? কি গুণ? ভগবানের ভক্তকে দেখলেই মাথা নত হয়ে যায়। পরিষ্কার বলছে, নিরন্তর নাম জপ হচ্ছে নাকি দেখুন। ভগবত ভাব নেই এমন সঙ্গ করছেন নাকি দেখুন। আর ধৈর্যবান, সহ্যশীল। হামারে মাই সমাজ উপরাজ আপনি বলছেন, কিন্তু আপনার আচরণ দেখুন। পরিবারের কেউ এসে যদি হাত ধরে ক্ষমা চেয়ে নেয় বা বলে যে তুমি আজ থেকে ভজন ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, বা তুমি আমাকে ভজন, তুমি যদি ভজন করো, মানে ঘরে যেরকম ভজন না করার পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে আসে, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে ভজন করতে পারে তারই বলার অধিকার হামারে মাই সমাজ উপরাজ। যে প্রতিকূলতাকে সহ্য করতে পারছে না, নিজের ভিতরে কাম, ক্রোধ, লোভ, বিষয়, মায়া এই সমস্তকে দূর করতে পারছে না। আমরা তো বারবার এখানে সৎসঙ্গে আমরা বহুবার আলোচনা করেছি, এবং কালকের সৎসঙ্গেও না, তার আগের দিনের সৎসঙ্গে ছিল যে আপনি এই সংসারে আপনাকে পাঠানো হয়েছে কিসের জন্য? ভগবত প্রাপ্তি করার জন্য। জেনে নিন এটা। আর আপনি ভগবানেরই অংশ, তাই আপনি সবসময় আনন্দে থাকতে চান, কারণ আমরা যার অংশ তিনি সবসময় আনন্দিত, তাই আমরা আনন্দ পেতে চাই। আমরা যার অংশ তিনি সদা সর্বদা সত্য, তাই আমরা নিজের জন্য কখনো মিথ্যে শুনি না। আপনাকে বলুন না, আপনাকে কেউ একটা গালাগালি করুক, আপনার শুনতে ভালো লাগবে? বা আপনাকে কেউ বলুক এই খুব খারাপ লোক, এই খুব বাজে লোক, আপনার শুনতে ভালো লাগবে? লাগবে? আপনার আড়ালে বলছে, আপনি আড়ালে শুনে নিয়েছেন যে আপনাকে কেউ খারাপ বলছে, আপনি তাকে ক্ষমা করে দেবেন না? কেন? আপনি নিজের জন্য কখনোই শুনতে চাইবেন না যে আমি খারাপ। কেন? আপনি যার অংশ তিনি সদা সর্বদা সত্য, কখনো মিথ্যা নয়। তাই জন্য আমরা নিজের জন্য কখনো কোনো কিছু খারাপ, কখনো কোনো মিথ্যে কিছু শুনতে পারি না। আমরা তার অংশ। আর আপনার মধ্যে যে বিরাজমান, আজকে আপনি যে কোনো নাম আপনার আজকে আছে, যে কোনো নাম আপনার থাকুক, কিন্তু আপনি ওই নামী ব্যক্তি নয়। আপনার ভিতরে বিরাজমান যে সচ্চিদানন্দ, ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক, সচ্চিদানন্দের রূপায়া বিশ্বপত্বাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের তিনটি রূপ। বলে না আমরা যে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। কি রূপে ভগবান বিরাজমান? এই তিনটি রূপে, সৎ, চিৎ আর আনন্দ। নিজের জন্য আপনি কখনো সত্য
মিথ্যে শুনতে চাইবেন না, সত্য। কেন? আপনি আপনার ভিতরে সত্য স্বরূপে ভগবান বিরাজমান। চিত, আপনি আজকে এখানে বসে আছেন, আপনাকে সবাই প্রণাম করছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনার ঘরের লোক সবাই। 1 ঘন্টা পর আপনি মারা গেলেন, সেই যে যারা আপনাকে প্রণাম করছিল বা আপনার ঘরের লোক শোক মানায়, নখ কাটে, মুন্ডন করে, অপবিত্র বলে। অনেকে বলে না ভগবানের গায়েও হাত দিতে নেই, সব বলে দেখেন না। এগুলো তো নিজেরা বানিয়ে ফেলেছে, ভগবানের গায়ে হাত দিতে নেই। যাই হোক, এই বিষয়ে আমরা তো অনেক আলোচনা করেছি আগে। এত অপবিত্র আপনি হয়ে যাচ্ছেন যে আপনাকে স্পর্শ যে করে নেবে মৃত্যুর পর, তাকে স্নান করতে হবে, হয় না? কেন? কারণ আপনার ভিতরে যে সচ্চিদানন্দ ভগবান বিরাজমান ছিল, সে আজ নেই। নিঃশ্বাস রূপে তিনি চলে গেছেন। তাই আমরা আজকে আর যে নামই বলুন, সে আর নেই। জীবনের অনেক পরে আসে নাম, এবং মৃত্যুর সময় যখন আপনার দেহ যাবে না, তার আগে আপনার নাম চলে যায়। মৃত্যুর পর লোক কি বলে? দেহ, বডি। কেউ নাম ধরে বলে, তার নামও চলে যায়। তাকে আর কেউ, কারণ কার সঙ্গে সম্পর্ক ছিল? ভগবানের সঙ্গে। প্রত্যেকের মধ্যে ভগবানের 3টে রূপে বিরাজমান। তাই বলছেন যে তুমি ভগবানের অংশ, তুমি ভুলে গেছো। তুমি এসছো কিসের জন্য? তাকে প্রাপ্তির জন্য। তোমাকে এই জন্য সুযোগ দেওয়া হয়েছে, সুযোগটাকে কাজে লাগাও। তুমি প্রতিকূল পরিস্থিতি আসছে, কারণ প্রতিকূল পরিস্থিতি যখনই আপনি ভজন করবেন, আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই আসবে। আর যদি প্রতিকূল না আসে, তাহলে আপনি জানতে হবে আপনার এখনো ভজন পাক্কা নয়। জীবনে প্রতিকূল পরিস্থিতি আসলে জানতে হবে, আপনি জেনে নেবেন আপনার ভক্তিতে রং লাগা শুরু হয়ে গেছে। আর প্রতিকূল পরিস্থিতি কেন আসে? এক তো সাধু সন্ত বলেন আপনাকে পবিত্র করার জন্য, আপনার যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়, এক। আর দ্বিতীয় হচ্ছে ভগবান আপনাকে মজবুত বানায়, পরিপক্ক করে, আপনাকে সহ্য করার ক্ষমতা দেয়। কে দেয় ওটা? ভগবান দেয়। ভগবান কিভাবে দিচ্ছে সহ্য করার ক্ষমতা? সৎসঙ্গের মাধ্যমে, নাম জপের মাধ্যমে। আপনার ভিতরে একটা পাওয়ার দিচ্ছে যে আপনি তাকে সহ্য করার ক্ষমতা আপনার ভিতরে এসে যাবে। নালে ঘরে এসে, পরিবারে এসে আপনার উপরে, আমরা একবার চর্চা করেছিলাম না, আপনি ভজন বন্ধ করে দিন, আপনার সব ভালো চলবে। আপনি ভজন শুরু করে দিয়েছেন, নাম জপ শুরু করে দিয়েছেন, সৎসঙ্গ শুরু করে দিয়েছেন, এইবার আপনার জীবনে সব শুরু হয়ে যাবে খারাপ খারাপ খারাপ। এইবারে ভক্ত কি করলো? যখনই ভক্তির রং চড়বে, পরিপক্ক হওয়া শুরু করবে, তখন মায়া যখন দেখলো এর উপরে তার ভর করতে পারছি না, তখন মায়া কার উপরে চাপে? পরিবার পরিজনের উপরে চাপবে। প্রত্যেকটি ভক্তের চরিত্র আপনি দেখুন, প্রত্যেকটি ভক্ত চরিত্র আপনি প্রহ্লাদ থেকে শুরু করে ধ্রুবজির চরিত্র, তিনার মা, সৎ যে মা, তাকে কিভাবে বলেছিলেন, মানে প্রত্যেকটা, যদি আপনারা ভক্তের চরিত্র মানে আছে। এবারে আপনি দেখলেন যে মায়া সৎসঙ্গ শুনছেন, আপনি জানেন যে আপনার সামনে যা কিছু ঘটছে এগুলো সব কি হচ্ছে? একটি নাটক,
আর এই নাটকটি কে করছে? ভগবান এগুলো বাজাচ্ছে, দেখি তো। বলে গুরুজি বলেন, যখন একটি মাটির হাঁড়ি যখন তৈরি করা হয়, প্রথমে সে মাটিকে কুমোর নিয়ে এসে কি করে, মাথায় করে নিয়ে আসে, নিয়ে এসে কি করে, মাটিতে ফেলে দেয়। ফেলে কি করে, ভালো করে তাকে ভালো করে এমনভাবে তাকে পা দিয়ে হাত দিয়ে ভালো করে তাকে এমনভাবে মসৃণ করবে যেন এক টুকরো দানা যেন তার মধ্যে থেকে না যায়। আর যদি দানা থেকে যায় তাহলে কিন্তু সেই মাটির যে মাটির যে হাঁড়ি বা কলসি যেই বলুন, সেটা কিন্তু ঠিকভাবে হবে না, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, কানা মানে ছিদ্র হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। তাই জন্যে কুমোর কী করে ভালো করে তাকে দাবাই করে তাকে ভালো করে পেশে, বলতে পারেন যেটা হাত দিয়ে পা দিয়ে একেবারে তাকে মিহি করে দেয়, যাতে তার ভিতরে কোনো রকম দানা না থাকে। তারপরে কি করে, তাকে স্বরূপে নিয়ে আসে। স্বরূপে নিয়ে আসার পর কী করে, তাকে পোড়ানো হয়, আগুনে পুড়িয়ে তাকে লাল করা হবে। এইবারে যখন বাজাবে দেখবে, আর এর পরেই কী হবে, সেই কলসিতে জল রাখার মতো সে পাত্র তৈরি হয়ে যায়। সেই জিনিস ভক্ত, যখন আপনি আসবেন আপনাকে খুব আনন্দ সহকারে ঢুকে গেলেন, এরপরে আপনাকে প্রচুর পরিমাণে ভগবান, যেটাকে বলা হলো একদম পেশাই করবে, যাতে একটা দানাটা কি, অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, এগুলোকে সব পেশা একদম মসৃণ করবে। তারপরে কি করবে, আগুনে ভালো করে তাপিয়ে তাকে একদম লাল করবে। তারপরে ভগবান বাজিয়ে দেবে, দেখা যাক এটা এখনো, হ্যাঁ এর মধ্যে কিছু এখনো ওই যে বাজানো যেটাকে বলে না, ভক্তদের ক্ষেত্রে ওইটাই হয়ে যায়। যখনই ভগবান মানে যখন ভগবান ওই পা দিয়ে ভালো করে মায়ার মাধ্যম দিয়ে মায়াকে কন্ট্রোল কে করে, ভগবান করছে। এটা বুঝুন, আমরা এটাই বুঝতে পারি না, মায়াকে কন্ট্রোল করছে। এবার আপনার বাড়িতে স্ত্রী, পুত্র, স্বামী, বাবা মা, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, প্রথম তো আপনার ঘর থেকে শুরু হবে, প্রথম ঘর থেকে, পাড়া প্রতিবেশী পরে। আগে আপনার নিজেজনরাই আপনাকে ভালো করে একেবারে, সেটা কে করছে, মসৃণটা কে করছে, মায়াকে, ভগবানেরই অংশ। ভগবানই তাকে দিয়ে বলে, দেখো কতটা এর মধ্যে বালি কাঁকড় আছে, সব বার করো টেনে। ঘরের লোক আপনাকে আগে করবে, কিন্তু প্রথম ঘরের লোক। আর ওই যে বললাম হামারে মায়ে সমাজ করে, কখন, যখন আপনাকে মসৃণ করা হবে, আপনাকে পা দিয়ে হাত দিয়ে, যেমন মাটিকে যেমন তেমনভাবে আপনাকে অপমান করা হবে, নিন্দা করা হবে, আপনার উপর অনেক টর্চার হবে। আপনি সহ্য করে তখনও যদি বলতে পারেন হামারে মায়ে সমাজ কো রাজ, তবেই আপনি লাডলিকে প্রাপ্তি করতে পারবেন। বোঝা যাচ্ছে তো? আমাদের গুরুজি সবসময় বলেন, ঘন্টা বাজানো পূজা পদ্ধতিতে কখনো ভগবত প্রাপ্তি হয় না। আজও বলছি, আমরাও আগে এটাই পুজো জানতাম, ভগবত প্রাপ্তি কি জিনিস জানতাম না, গুরু আশ্রিত হয়ে জানতে পেরেছি। এইগুলো যদি জীবনে না আসে, আপনি দেখুন না, একটা সাধারণ সাংসারিক ব্যক্তিরা বড় বড় মন্দির তৈরি করে সেখানে ভগবানকে বিরাজমান করছে, সেখানে পুজোও করছে, সবই করছে, করে না?
করছে তো? তাহলে তারা কি ভক্ত, ভগৎ প্রাপ্তি হয়ে যাবে? তার জন্য কিসের প্রয়োজন? সৎসঙ্গ তো অবশ্যই, নাম জপ, আপনার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। কারণ প্রথম শুরু হবে আপনার বাড়ি থেকে। আপনার নিজেজনরা আপনাকে ভণ্ড থেকে, পাষণ্ডী থেকে, হিংসুটে থেকে, লোভী থেকে, কামি থেকে, নোংরা যত নাটক করছে, ঘরের লোক বলবে আপনার, অনেকে দেখা যায় তো, বলে তো বাবা মা করবে, স্ত্রী করবে, পুত্র করবে, স্বামী করবে প্রথম, তারপর ধীরে 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 ওটা আরো বাইরের লোক, আপনার পাড়া প্রতিবেশী করতে থাকবে। তো এবার আপনি বলবেন এরা যখন আমাকে না বলছে এরা, তাহলে হামারে মাই সমাজ উকরাজ, এটা শুধু মুখে বললে হবে না। ঠাসা কখন? যখন আপনি সব কিছুর মধ্যে থেকে ভগবানের মায়ার খেলাকে চোখে দেখবেন, যে অনেক প্রতিকূল পরিস্থিতি আপনাকে দেওয়া হবে। কটা প্রতিকূল পরিস্থিতি আপনাদের জীবনে, আমাদের জীবনে আসছে। ভক্তদের, প্রহ্লাদের সঙ্গে গুরুজি সবসময় বল, প্রহ্লাদজির সঙ্গে কি হয়েছিল? বড় বড় সাপ ছেড়ে দেওয়া হয়েছে, সাপ সব ফোনা তুলে আছে চারদিকে, প্রহ্লাদজি মাঝখানে একা বসে হাত জোড়ো করে বসে আছে। তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে না আপনাকে, নাহলে অপমান করা হচ্ছে আপনাকে। তো মেরে দেওয়ার, তাহলে মেরে দেব তখন, তাহলে কি হবে? প্রহ্লাদজির মতো অবস্থা হলে কি করবে? কতটা আপনি ঠাসাক আপনার মধ্যে। জীবনে সব চলে যাবে, কিন্তু রাধা নাম কোনোদিন ছাড়বো না, এটা তখনই বলতে পারবেন যখন আপনার মধ্যে এমন সামর্থ্য আসবে, এমন করতে পারবেন, তবেই সম্ভব। নাহলে কোথায় একটু কি হয়ে গেছে তার জন্যে মায়া বলছে দেখা যাক, ভগবান তো পাঠিয়েছেন, যাও তো দেখো। মায়া গিয়ে একটু যখনই বাজিয়ে দিলেন, ব্যাস বাবা আর ভক্তি টক্তি করতে হবে না, যা করেছি করেছি, ও যেটা হওয়ার সেটা হয়ে যাবে, হয়ে গেল আপনার জীবন। এই জীবন আপনার ব্যর্থ চলে গেল, এই জীবন আপনার ব্যর্থ চলে গেল। এই জন্য বারবার আমি একটা জিনিস এখানে বলেছি, আপনি আপনার নিষ্ঠাকে কোনোদিন ত্যাগ করবেন না। নিষ্ঠাকে যদি আপনি ত্যাগ করে দেন, তাহলে কিন্তু সব চলে যাবে। আমি লাডলির নিষ্ঠা, আমি লাডলির বাচ্চা, নিষ্ঠা মুখে মুখে নয়, ওপরে ওপরে নয়। আমরা ওপরে বেশি বলি, আন্তরিক নয়। ওপরে বলার দরকার নেই, আন্তরিক করার চেষ্টা করুন। যদি কেউ গলাও কেটে দেয়, কোনোদিন রাধা ছাড়া অন্য নাম কোনোদিন জিহ্বায় আসবে না। ঠাসা ভাষাটা এত সোজা মনে হচ্ছে, আপনার ভিতরে যখন সংকল্প চলে আসবে, দেখুন সংকল্প ভাগবতিক মার্গে সংকল্প ভগবানই করা, কিন্তু পালন আপনাকে করতে হবে। ভগবান দেখবেন আপনি সংকল্প তো আমি করালাম, কিন্তু দেখি কতটা মান নিতে পারে, কারণ এটা তো ভগবানের খেলা, এটা খেলা ভগবানের। জীবনে অনেক কিছু আসবে, পরিবার, বাবা মা বলছে তার সন্তানকে তুই খা। কিছুদিন আগেই এক সন্তের কাছে ভাগবত কথা নিয়ে এক বক্তা বৃন্দাবনের
উনার কাছে একজন বাচ্চা গেছে তার বাবা মার সঙ্গে। শুনুন কথাটা। বাচ্চাটি গিয়ে 6-এ পড়ে, 11-12 বছর বয়স। প্রচন্ড পরিমাণে কাঁদছে, মাইক হাতে নিয়ে খুব কাঁদছে। তো বলছে, বাচ্চা কেন কাঁদছো তুমি, কি হয়েছে বলো। না, আমাকে আপনার কাছে রেখে দিন। বয়সটা কত? 11-12 বললাম, খেয়াল রাখবেন বয়সটা। আমাদের বয়স কত হয়ে গেছে? 35, 36, 40, 45, 50, 60, 70। তার বয়স কত? 11-12। বাবা মার সঙ্গে গেছে। কেন? না গুরুজি আমাকে আপনার কাছে রেখে দিন। কেন? না আমার বাবা মা আমাকে মাংসাহার করতে বলে, আর আমার বাবা প্রত্যেক দিন মদিরা পান করে এসে দুটো ঘর, একটি ঘরে আমার দাদু দিদা থাকে, দাদু 24 ঘন্টা মদ খেয়ে ফুল হয়ে থাকে, আর একটি ঘরে আমি আমার মা বাবা থাকি। বাবা মদ খেয়ে এসে প্রচণ্ড পরিমাণে ঘরে অশান্তি করে, পুরো পুরো ঘর গন্ধ গন্ধ। আজকে কারোর মাথাকে রান্না করছে, কালকে কারোর পাকে রান্না করছে। বলে আমি থাকতে পারছি না। বয়স কত? 11-12 বছর। বাবা মা চুপ। তখন তার মা ফোনটা নিয়েছে, বলে 12 বছর বয়স, পড়া ছেড়ে দিয়েছে। তখন বাচ্চাটাকে বলছে, কেন তুমি পড়া ছেড়ে দিয়েছো? না ওই স্কুলে আমাকে বলেছে, স্কুলে যে যেমন স্কুলের টিচাররা গিয়ে বলে যে এরকম সবজি থেকে ননভেজ খাও, আন্ডা ডিম এটা সেটা এগুলো খাও। পরের দিন থেকে স্কুলে যায়। কেন? না তার ভিতরে জেগে গেছে যে যে স্কুলে আমাকে এমন কিছু খাওয়ার কথা বলবে আমি সেই স্কুলে যাব না। বলুন বয়স কতটা? সৎসঙ্গ শুনে সে কি তার পরিবেশ দেখুন ঘরের, কতটুকু বয়স, কতটুকু বয়স বলুন তো। সে তো কিছু বোঝেই না সংসারের সম্পর্কে, তার ভিতরে এমন ভাবনা এসে যাচ্ছে। বলে বাবা মদ খেয়ে নালিতে পড়ে থাকে, ড্রেনে পড়ে থাকে। খুব ভালো ফ্যামিলির, মোটামুটি একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির হবে। আর এপাশে দাদু ঠাকুমা থাকেন, তিনারাও মানে তার দাদু আর কি খেয়ে থাকে। তবু তিনাকে বলছে, বাচ্চাটাকে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি কিছুদিন পড়ো, আপাতত 9-10 অবধি না পড়া অবধি তোমাকে এখানে কি করে রাখবো। ওখানে একটা শিশুদের গুরুকুল আছে বৃন্দাবনের এক জায়গায়। বলে আমি সেখানে থাকতে পারবো না, আমি আপনার কাছে পড়বো, আমি আপনার কাছেই পড়বো, আমি থাকতে পারবো না। বলে কেন? না আজকে কারোর মাথা রান্না করছে, কালকে কারোর পা রান্না করছে, আমি এই ঘরে কি করে থাকবো। আমরা সমস্ত যখন শুনি ভাবি আমরা কি ভজন করছি, আমাদের ভজন কোথায়? আমরা ছেড়ে চলে যাব তো দূরের কথা, আরও তাদেরকে দেখুন, সে তো একজন কারোর উপর ডিপেন্ড, তার বাবা মার উপরে, সে তার তো কোনো স্থান নেই যে সে কোথাও গিয়ে, তার ভিতরে কি ভাবনা এসে যাচ্ছে। তাহলে আমরা পরিবার পরিজনকে খুশি করবার জন্য তারা আমাদের যেটা বলবে সেটা মেনে নিতে হবে। ঠাসাক দেখুন, আজকে এই কিছুদিন সপ্তাহ 2 আগেকার ঘটনা বলছি, বেশি পুরনো নয়।
আপনারা হয়তো জানবেন, অনিরুদ্ধ আচার্য বললেই ওনার নাম আসবে এবং ওনার যে কথাটা আমি বললাম ওটা আপনারা দেখতেই পাবেন। আমরা কি ভোজন করছি? ঘর পরিবারে কোথাও যদি কেউ কিছু বলে দেয় তাদেরকে মানানোর জন্য চলছি। তুমি তোমার দেখুন, সে বাচ্চাটার ব্যবস্থা হলো না, সেই গুরুকুলে মানে মাধ্যমিকের পর থেকে রাখে, বললো না, মাধ্যমিক বললো না 9 বলেছিল এরকম, কিন্তু সে ওই 6-এর বাচ্চাকে সেই গুরুকুলে তিনি রেখে দিলেন। তার আজ ঠেসাক ছিল তো, সে ঘরে একা নিরামিষ খেত, বাবা মা দাদু দিদা, কতটুকু বাচ্চা, বয়স কত, 12 বছর বয়স, 6-এ পড়ে, স্কুলে বলেছে বলে স্কুল ছেড়ে দিয়েছে, বাবা মা প্রচুর মারধর করে, স্কুল যাবি না, পড়বি না, ঘরে এমন কিছু রান্না হয় তার একার জন্যে, তাকে নিরামিষ দিয়ে সে খাবেই না, মানে মরে যাবো তো কোনোদিন আমি ওই কারোর মাথা আর কারোর পা আমি কিন্তু খেতে পারব না। চিন্তা করুন স্থিতি। আর আমরা কি ঠাসা, কি সামারে মাই সমাজ করে আজ বলি ঘরে কিছু প্রবলেম, কোনো প্রতিকূল পরিস্থিতি আসে গেল আমাদের। দেখুন এইটুকু বাচ্চার কাছ থেকে কত শিক্ষা। ওনাকে আপনি সন্ত ছাড়া উনি কেউ নয়, জগৎকে দেখানোর জন্য তিনি যে ঠেসাক কাকে বলে তার ব্যবস্থা হলো না, যে জায়গায় গেছে সে একদম ভালোভাবেই থাকতে পারবে। তারপর আমি এরপরে মানে যতটা আমরা দেখেছি যে শুনলাম যে মানে এমন যে হয়ও যে এরকম দিব্য, আজকে আপনারা ওই বাচ্চাটার কথা যদি দেখেন তাহলে আমরা তো অনেক বলবান তার থেকে, হ্যাঁ কি না? আমরা নিজের ডিসিশন নিজে নিতে পারছি, আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা নিজেরা নিজের মতো করে থাকতে পারবো। তাহলে আমরা সেটা পারছি না, আমরা সেটা পারছি না। কেউ কিছু বললে, ঘরে কিছু প্রতিকূল পরিস্থিতি আসলে, আরে বাবা আমি যখন জানি যে সে অধর্ম আচরণ করছে, তাহলে আমি আমার নিষ্ঠাটাকে বজায় রাখবো, আমি তারপরে শ্রীজির ওপর ছেড়ে দেবো। শ্রীজি কি করেন দেখি না, সেটা কি কথাটা বলছি, শ্রীজি কি করেন সেটা তুমি দেখো। ঠেসাক যখন নিয়েছো ভিতর থেকে নয়, বাইরে কিছু বলার দরকার নেই। আমাদের গুরুজি সবসময় আমাদের বলেন, সৎসঙ্গেও বলেন, সবসময় বলেন যে নিজের ভিতরের যে নিষ্ঠা সেটাকে তুমি পাক্কা করো, তাহলে আজকে কিছু হলো, কালকে কিছু হলো, আবার রাধানাম বন্ধ হয়ে গেল। যতটুকু করেছিলে সেও গেল আর তোমার সব গেল। এই জন্য খান পান যদি শুদ্ধ নয়, আপনি ভগবত প্রাপ্তি করবেন কি করে? এই যে কথাগুলো এখানে বলা হলো, ভগবত ভক্তদের বিশুদ্ধ ভাবে তাদের প্রেম করা, তাদের দিকে দৃষ্টি করা, তাদের শ্রদ্ধা করা, নত হওয়া, সেটা কখন হবে? আপনি যদি আমিষ আহার করেন, আপনার ভিতরে আপনার বিচার কখনো শুদ্ধ হতে পারে না। আপনি কখন নিরন্তর নাম জপ করবেন? আমিষ আহার করে নিরন্তর নাম জপ, ভুলে যান এটা। কিন্তু শুরুতে আমাদের সবসময় বলা হয় যে নাম জপ শুরু করো, নাম, ওই নামই আপনাকে সেই পাওয়ার দেবে। সৎসঙ্গ শোনো। আর ভগবানের প্রতি ভরসাটা সেটা অনেক পরের ব্যাপার। আমিষ আহার করে এগুলো কখনোই সম্ভব হতে পারে না, কারণ আপনার বিচারই শুদ্ধ হবে না। আর তো আর আপনি শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছেন, যার জন্যে আপনার মধ্যে কখনো এই সমস্ত ভাব আসতে পারে। সহ্যশীল, আপনি তো ভক্ত বলছেন নিজেকে, আপনি তো জানেন মায়াপতি আমারই ইষ্ট, তাহলে আমি কেন হেরে যাব? ভক্তদেরকে কি বলা হয়েছে জানেন? কি বলা হয়েছে?
এই তো যা বলতে পারলেন। ভক্তদেরকে শূরবীর বলা হয়। ছুরি এত দূরে চলে আসবে, ভক্ত তবু কিন্তু যদি ভরতজির চরিত্র পড়েন, জড় ভরতের ভাগবতে ওনার চরিত্র পড়বেন, একবারও চিৎকার করে কাঁদেনি যে আমাকে বাঁচাও। ভাগবতে কোথাও এটা লেখা নেই। মায়ের কাছে কাঁদছে, মা আমাকে বাঁচাও। ওই জন্য তিনার নাম হয়েছিল। কোনো কথাই বলেননি তিনি, কোনো প্রতিবাদ করে আমার ইষ্টের যেটাই ইচ্ছা তাতে যদি আমার গলা যায়, কোনো প্রতিবাদই করেন। আর একবারও মায়ের দিকে তাকিয়ে বলেনি মা আমাকে রক্ষা করো। কিন্তু মা মূর্তি থেকে মূর্তি চিরে বেরিয়ে, আগুন লাগিয়ে বেরিয়ে তার নিজের ভক্তদেরকে কেটে দিল সব। আপনার নিষ্ঠা যদি না, আজকে যদি কিছু অসুখ হয়ে গেছে, কেউ বলে এই অমুকের কাছে চলে যাবে, আপনি চলে যাবেন। এই অসুখ এই জিনিসটা করলে তো কাজ ঠিক হয়ে যাবে, অমুক গ্রহকে শান্ত করতে চলে যাবেন। ঘর প্রতিকূল পরিস্থিতি, তুই যদি সবার কথা মেনে চলিস আর তুই ভক্তি চলিস, তুই সব ভালো থাকবি, আপনি ছেড়ে দিলেন। লস কার হলো? নিষ্ঠা আপনার ঠিক ছিল না, কোনোদিনই ঠিক ছিল না, তাই আপনি এগুলো করলেন। তাই নিষ্ঠা যদি না মানে ঠিকঠাক আপনার পাক্কা হয়, আপনি কখনো পরিপক্ক হতে পারবেন না। দেখুন, এখান থেকে আমিও কখনো বলি না যে আমি অনেক বড় ভক্ত, অনেক বড় পরিপক্ক ভক্ত, আমি কিছুই না, আমি আমার গুরুজির বাচ্চা। আমি সবসময় বলি আর আমার লাডলির বাচ্চা। গুরুজি যা বলান আমি তাই বলি, আমার বলার কোনো সামর্থ্য নেই। আর যা বলি গুরুবাণী বলি। আমি এক গুরুবাণী ছাড়া এক মুহূর্তে একটা লাইনও বলতে পারবো না। যা যা মহাপুরুষ বলছেন সব শাস্ত্র প্রমাণিত, তবেই বলা হয় এখান থেকে। কোনো শাস্ত্রের বাইরের কোনো কথা এখান দিয়ে বলা হয় না। তাই বলছেন খুব কম সময় আছে, মায়া থেকে নিজেকে বাঁচান। মায়া বড় বলবান। আপনি মায়ার, কারণ মায়া হচ্ছে ভগবানেরই। আপনি মায়া থেকে বাঁচতে পারবেন না। কি করে বাঁচবেন? ভগবানের নাম আর ভগবানের গুণগান শুনে। আপনি মায়ার যে চাল, মায়ার যে প্রভাব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। নাহলে আপনার কি সামর্থ্য? আপনাকে সেই পাওয়ার দেবে ভগবান যখন আপনার মধ্যে এমন ঠেসাক থাকবে যে হামারে মাই শামা। আমাদের ওপরে যদি কারোর রাজ চলে তো আমাদের শুধু শামা, হামারে মাই শামা, শুধু লাডলির, এছাড়া অন্য কারণ। ভক্তদেরকে বারবার আমি ওই জন্য বলি, প্রত্যেক যিনারাই সৎসঙ্গ শ্রবণ করেন তিনাদেরকে আমি যেন সবসময় প্রত্যেক সৎসঙ্গেই বলি, নিজেকে হারতে দেবেন না। যে নিষ্ঠা নিয়েছেন নিষ্ঠাতে অটল থাকুন, নড়বেন না একদম। ঝুঁকতে হবে মায়াকে। কি বললাম? মায়াকে নত হতে হবে, কারণ তার মালিক যে। আপনি শুধু শাস্ত্র বলা, শাস্ত্রের প্রমাণিত, শাস্ত্রের নিয়ম অনুসারে চলুন, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবেন না। দেখুন তারপর কি হয়। ধর্মে চলছেন, ভগবানের শাস্ত্র অনুযায়ী চলছেন, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন ভগবান আপনার উপর দৃষ্টি রেখেছে। ভগবান আপনার সাথে আছে, সব সময় আপনাকে রক্ষা করছে, সব সময় আপনাকে রক্ষা করছে। বলে না যে এক খুব সুন্দর প্রসঙ্গ একবার বৃন্দাবনে শুনেছিলাম, যে
এক ভক্ত তার ভগবানকে বলছে যে ভগবান, আমি সব সময় তোমাকে পাশে দেখি, কিন্তু যখন কোনো বিপদ আসে আমি তোমাকে পাশে পাই না। তখন ভগবান বলছেন, কারণ কেন পাশে পাস না? কারণ তুই স্বয়ং আমার কোলে বসে থাকিস। তুই 4টে পা দেখতে পেতিস না, তোর দুটো আমার দুটো, এখন দুটো দেখতে পাস, কারণ দুটো আমার। তুই তো আমার কোলে বসে থাকিস, অতএব ভয় কিসের? ভয় কিসের? তুই ভয় পাচ্ছিস? তাই নিজের নিষ্ঠাকে ঠিক রাখুন। এই যে কথাগুলো বললাম, এইগুলোকে পালন করার চেষ্টা করুন, তবেই দেখবেন একদিন আপনার এমন নিষ্ঠা এসে যাবে আর আপনিও হবেন সেই ভাগ্যশালী যার জিহ্বায় নিরন্তর নাম উচ্চারণ হবে, যে নিরন্তর ভগবানের ভক্তকে ভালোবাসবে আর যে মায়াকে পরাস্ত করতে পারবে। তাই নিষ্ঠাকে পরিপক্ক করুন। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।